দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ৩ মঠবাড়িয়া থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামান তাদের বাড়িতে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি, আজকে মঠবাড়িয়ায় এনসিপির সমাবেশ ডাক দেওয়া হয়েছে। বিকাল ৩টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামানের নাম ঘোষণা করা হয়েছে এবং তাকে সেখানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। মূলত তৌহিদুজ্জামান তিনি যেটা জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী আছেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি কোনো দল বা কোনো গোষ্ঠীকে তিনি সমর্থন দেননি এবং তিনি আজকের যে এনসিপির যে সমাবেশ, সেই সমাবেশেও তিনি যোগদান করবেন না। তা আমরা এই ব্যাপারে সরাসরি তৌহিদুজ্জামানের মুখ থেকে শোনার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম প্রিয় মঠবাড়িয়াবাসী, আমি হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে ফুটবল মাঠে নিয়ে উঠছি। আসলে যে বিষয়টা আসছে এনসিপির আজকে যে সমাবেশ, সেখানে যাওয়ার ব্যাপারে এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করার ব্যাপারে, সেটা আসলে পুরোটাই গুজব। আমি সেখানে যাচ্ছি না বা তাদেরকে সমর্থনও করছি না। আমি সবসময়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলাম মঠবাড়িয়াবাসীর কাছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থাকতে চাই এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থাকবো নির্বাচনের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার অনুসারী আছেন, আমাকে সমর্থন দিচ্ছেন, সাহস দিচ্ছেন, আমার সাফল্য কামনা করছেন, তাদেরকে অবশ্যই আমি অবগত করতে চাই যে আমি ব্যারিস্টার হাফেজ তৌহিদুজ্জামান আপনাদের ভাই, আপনাদের পাশেই আছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছি এবং ফুটবল মাঠে নিয়ে স্বতন্ত্র হিসেবেই ভোটের মাঠে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার ছেলে ব্যারিস্টার হাফেজ তৌহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে একটা খবর আসছে যে আমরা কাউকে সমর্থন দিচ্ছি, সমর্থন দিয়ে আমাদের ইলেকশন থেকে সরে দাঁড়াচ্ছি। এই কথাটা কাল্পনিক, ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। আমরা সকলের সাফল্য কামনা করি, সকলেই যারা দাঁড়িয়েছেন সকলেই সাফল্য কামনা করি, কিন্তু আমরা নিজেরা আমাদের নিজেদের মার্কাত নিয়ে থেকে এবং নিজেদের নির্বাচনী প্রচার থেকে কোনো অবস্থায় সরে দাঁড়াচ্ছি না, প্রশ্নই ওঠে না। এবং আমরা এই সমাবেশে যোগদান করব এরকম কোনো প্রশ্নই ওঠে না। সমাবেশে যোগদান করা মানেই তাকে আমাদের প্রার্থিতা প্রত্যাহার করা। তাই এখানে তো আমাদের প্রার্থিতা প্রত্যাহার করার কিছু নেই। আমরা শেষ দিন পর্যন্ত জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থাকব। আমরা প্রার্থিতা প্রত্যাহার করলে জনগণ আমাদেরকে ধিক্কার দিবে। আমরা এই ধরনের কোনো ত্রুটির মধ্যে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ। আগামী 5টি বছরে আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার ছেলে জনগণের পাশে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করছি আমি।